তোমার বউর ভিতরে যা আছে 10টা নারীর ভিতরে তা আছে। নারী কাল নাগিনী, নারী চলনামুখী। কেন তোমরা এই কথা নারীকে বলো? তোমরা তো কোনো মায়ের সন্তান, তোমরারও তো বইন আছে। হাদিসে বলা হয়েছে মার কথা 3 বার আর বাপের কথা 1 বার। আল্লাহ সব জায়গায় তো এই নারীকে সম্মান বাড়াইছে, আর তোমরা পুরুষেরা নারীকে অপমান করো। এদের কোর্ট কো আদালত কো নারীরা জিদ্দা আসে কেন জানো? আল্লাহ তাদের সম্মান আল্লাহই বাড়াইছে, নারীর সম্মান আল্লাহই বাড়াইছে। তোমরা গর্ভবতী অন্য মেয়েদের দিকে আসক্ত কেন হও ভাই? তোমরা হাতে ধরি ফাও ধরি অনুরোধ করি, কোন কারণে? তোমার বউর ভিতরে যা আছে 10টা নারীর ভিতরে তা আছে। একটা মা বাপে একটা মেয়েকে সব দিতে পারে, পড়াশোনা করা, ভাত কাপড় সবই দিতে পারে, কিন্তু স্বামীর ভালোবাসাটা দিতে পারে না। তাই জন্য মেয়েদেরকে বিয়ে শাদী দেয়। আর তোমরা মেয়েদেরকে খারাপ বলো, মেয়েরা ভালো না, মেয়েরা চলনামুখী, মেয়েরা খাল নাগিনী। একটা পুরুষের ছোঁয়া না পেলে মেয়েরা কখনো খারাপ হয় না। সব ভাগ দিতে পারে, ভালোবাসার ভাগ কাউকে দিতে পারে না। কিছু কিছু লুচ্চা টাইপের পুরুষ আছে, গরু বউতইয়া অন্যদিকে অন্য নারী আসক্ত হয়। কেন রে ভাই? গরু বউতে আরেকটা বিয়ে করতেছ কেন? কোন অধিকারে? তোমরা নারীকে সম্মান করতে পারো না? তোমরা হাতে পাও ধরি, নারীকে একটু সম্মান করো। তোমার জীবন সাথী তোমার ওয়াইফ, নারীকে সম্মান করো। একটা মেয়ের সুন্দর ফুলের মতো জীবন নষ্ট কইরা, ভবিষ্যৎটা নষ্ট কইরা, লাইফটা নষ্ট কইরা, স্বামী সংসার বাচ্চা ওর পুরাটা ভবিষ্যৎ নষ্ট কইরা ওরে পতিতাই নিয়া তুমি টুপি মাথায় দিয়া মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সেদিন খালি মইরা দেখেন আপনি কয় নাম্বার মৌলবি। ইসলামিক ভিডিও বানান, হ্যাঁ? একটা মেয়ের লাইফ নষ্ট কইরা সমাজের চোখে খারাপ বানাইয়া তুমি টুপি মাথায় দিয়া মসজিদে গিয়া যদি তুমি নামাজ পড়তে পড়তে যদি তোমার কপালও মানে করপালা পাও, আডো নিচে করপালো, আল্লাহ কবুল করবে না। মানুষের মনে আঘাত দিয়া কাবা ঘরে গিলা পগিয়ে কান্না করলে আল্লাহ কবুল করবে না, কারণ তুমি মানুষের একটা মা, একটা নারীর জীবন নষ্ট কইরা। নারীর সম্মান আল্লাহ সব জায়গায় দিয়েছে, আর তুমি সেই নারীকে নষ্ট বানায় পুঁথিতাই নিয়ে তুমি টুপি মাথায় দিয়া নামাজ পড়ো, আবার আমার কাছে আয়া তুমি হাদিস বলো। হাদিস শিখাও তুমি। মেয়েরা দুজকে কেন যাবে না? মেয়েরা সঠিক থাকতে পারে না কারণ জানো তোমরা মতো পুরুষের কারণে। তোমরা পুরুষেরা মেয়েরা খারাপ বানাই দাও, তোমাদের কারণে ভাই সঠিক থাকতে পারে না। আবার তোমরা ওই মেয়েরা হাদিস শিখাও না, আগে নিজেরা হাদিস শিখো, তারপর মেয়েদেরকে শিখাও। সেদিন আল্লাহ দাঁড় করাইব, সেদিন বুঝতে পারবা তুমি কয় নাম্বার মৌলবি। টুপি মাথায় দিয়ে আবার নামাজ পড়ো, মেয়ের লাইফটা পুরোটা ভবিষ্যৎ নষ্ট কইরা, ওর বাচ্চা সামনের ভবিষ্যৎটা নষ্ট কইরা তুমি নামাজ পড়ো, আল্লাহ কোনো দিন কবুল করবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি তোমার কথাই মানলাম, সব তোমার কথাই মানলাম। ওয়াজ মাহফিলও লোক কম হয়, গান বাজনামে যে লোক বেশি হয়, তেমনি পচা জিনিসে মাছি বেশি ধরে, ভালো জিনিসে মাছি ধরে না। কারণ এখানে পচাটার দোষ, মাছির দোষ নাই। তে মাছি জাইন্না হুইন্না কেন পচা জিনিসটা হুঙ্গে? কোন কারণে? তোমার মাছিরে তুমি আগলে রাখতে পারো না? ওই তো পচা, ওই জায়গায় সব জায়গায় পাওয়া যাব, সব জায়গায় জায়গায় থাকবো, কারণ ওই পচা, ওরা বানাইছো তোমরা পচা, এখন বলে পচা। আর তোমরা মাছিদের জাইন্না শুনে পচা জিনিস ধরে, মাছির কোনো দোষ নাই। ওই একটা কথা আছে না, বড় লোকের ঘরে যদি হামা বেড়া ক হামাইছে কুত্তা, আর গরিবের ঘরে যদি হামা কুত্তা ক হামাইছে বেড়া, বদনাম তুইলা দে। আগে নিজের মাছিরে সামিলে রাখো। ওই পচা ওর দ্বারে যাইস না, তো তোমার মাছি ভালো একে লেগে পচার কাছে আসে মিশে কেড়ে। ওই তো পচা যে কোনো জায়গা পাওয়া যাবে, পচা জিনিস যে কোনো জায়গা পড়া থাকে। মাছি তো ভালো, মাছি তো সম্মানের লোক, তে মাছি যা কেড়ে পচার কাছ হুঙ্গে কেড়ে। তোমার মাছির তুমি বাইন্দা রাখো, আর বয়স দিতাম না তোমার নিয়ে, সাথে বুঝতে পারছো।